Good morning, Shubprabhat. Hello and welcome everyone. This is Alamin Rahman. You are watching the Way of Solution. আজ আমি 20 ডিসেম্বরের গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনা চর্চা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আমাদের ফ্রি ক্লাসগুলো কিন্তু অব্যাহত রয়েছে। ফ্রি ক্লাসগুলি কিন্তু তোমরা অবশ্যই করবে, একটাও মিস করবে না। রেগুলারিটি থাকবে, দারুণভাবে কিন্তু চর্চা হবে। ওয়াইটিতে এই ফ্রি ক্লাসগুলিকে অনেকে অবহেলা করে, ভাবে যে পেইড ব্যাচেই বোধহয় শুধু ভালো পড়ানো হয়। এমনটা কিন্তু নয়। ইউটিউব ক্লাসগুলিও করবে তোমরা, এছাড়া পেইড ব্যাচ তো নিতেই পারো বেস্ট ক্লাসের জন্য। আজকের প্রথম প্রশ্ন, 2024 সালের সেরা ফিফা মহিলা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কে সম্প্রতি? বা 2024-এর বেস্ট ফিফা ওমেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার কে হয়েছেন? আইতানা বনামাটি, রাইট অ্যান্সার অপশন বি। বার্সেলোনার মিডফিল্ডার আইতানা বনামাটি হ্যাজ বিন নেমড দ্য ওমেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাট ফিফা বেস্ট অ্যাওয়ার্ড ফর সেকেন্ড ইয়ার ইন এ রো। মানে দ্বিতীয়বারের জন্য এই নিয়ে টানা দুইবার ফিফার বেস্ট ওমেন প্লেয়ারের খেতাব জিতলেন তিনি। অর্থাৎ এই লাইনটা মনে রাখলেও চলবে যে আইতানা বনামাটি হ্যাজ বিন নেমড দ্য বেস্ট ফিফা ওমেন্স প্লেয়ার 2024। কোশ্চেন নাম্বার 2, নিম্নের কে সম্প্রতি 2024 সালের সেরা ফিফা পুরুষ খেলোয়াড়, তাহলে 2024-এ বেস্ট ফিফা মেন্স প্লেয়ার খেতাব কে জিতেছেন? সঠিক উত্তর হবে ভিনিসিয়াস জুনিয়র, রাইট অ্যান্সার অপশন এ। ভিনিসিয়াস জুনিয়র হ্যাজ বিন নেমড দ্য ফিফা মেন্স প্লেয়ার ফর 2024। এবং উল্লেখযোগ্য বিষয় হলো যে 2007 সালের পর তিনিই প্রথম, অর্থাৎ ভিনিসিয়াস জুনিয়রই হলেন প্রথম ব্রাজিলিয়ান যিনি এই ফিফার কর্তৃক বা বিশ্বস্থানীয় যে পুরুষ ফুটবলার হিসাবে এই মুকুটটা তিনি লাভ করেছিলেন 2007-এর পর, অনেকটা দিন পর। এর আগে বিভিন্ন সময়ে লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, রবার্ট লেভানডোভস্কি ইত্যাদি প্লেয়ার কিন্তু এসেছে। নিম্নের কাকে সম্প্রতি ইন্ডিয়ান সোসাইটি ফর কোয়ালিটি বা ISQ দ্বারা মর্যাদাপূর্ণ প্রেস্টিজিয়াস জামশেদজি টাটা পুরস্কার প্রদান করা হয়েছে? কাকে? সঠিক উত্তর কি হবে? কিরণ মজুমদার শ, রাইট অ্যান্সার অপশন সি। বাইকন গ্রুপের চেয়ারপারসন কিরণ মজুমদার শ has been conferred the prestigious Jamshedji Tata Award by the Indian Society for Quality বা ISQ দ্বারা এই জামশেদজি টাটা অ্যাওয়ার্ডে তিনি ভূষিত হয়েছেন। কে সম্প্রতি 2024 সালের সেরা ফিফা পুরুষ গোলরক্ষক হিসেবে মনোনীত হয়েছেন? এটাও পরীক্ষাতে আসে। আর্জেন্টিনা দলের গোলকিপারের নাম কি? কয়েকদিন আগেই WBPতে এসেছিল। তো বিশেষ করে এমিলিয়ানো মার্টিনেজ, কারণ তাদের দল ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছিল 2022-এ, কাতারে যে ফিফা ওয়ার্ল্ড কাপ হয়, এবং এবারেও কিন্তু তিনি হলেন বেস্ট গোলরক্ষকের তালিকায়, এবং এই গোলরক্ষকটা স্পেশালি পরীক্ষাতে আসে। এমিলিয়ানো মার্টিনেজ হ্যাজ বিন নেমড অ্যাজ দ্য বেস্ট ফিফা মেন্স গোলকিপার 2024। আর্জেন্টিনার যে ওয়ার্ল্ড কাপ উইনার তিনি গোলকিপার একজন, হু অলসো ক্লেম দ্য অ্যাওয়ার্ড ইন 2022, 2022-এও কিন্তু তিনি পুরস্কার পেয়েছিলেন। ভারত সম্প্রতি স্মার্টফোন রপ্তানিতে বিশ্বের কততম স্থানে? দেখো, আমি একটা ডেটা দেখাবো এবং দেখলে অবাক হয়ে যাবে যে একটা টাইমে স্মার্টফোনে জগতে আমরা অনেকটাই পিছিয়ে ছিলাম, বাট আজ কিন্তু এই স্মার্টফোন এক্সপোর্ট বা স্মার্টফোনের মার্কেটে ভারত কিন্তু গ্লোবালি টপ প্লেসে। বর্তমানে আমাদের স্থান হচ্ছে তৃতীয় স্মার্টফোন রপ্তানিতে, এক্সপোর্টে, রপ্তানিতে। ইন্ডিয়া হ্যাজ মেড স্ট্রিট ইন দ্য গ্লোবাল স্মার্টফোন মার্কেট অ্যান্ড হ্যাজ রিজন ফ্রম 23rd। 2019 সালের ডেটাতে ভারতের র্যাঙ্ক ছিল 23তম। কত পিছিয়ে! 2019 সালে ছিল 23rd প্লেসে, আর আজ 2024 সালে এসে দেখা যাচ্ছে ভারত চলে গেছে টপ 3-তে, থার্ড প্লেসে স্মার্টফোন মার্কেটে। এটা কিন্তু কাতার। আচ্ছা, আর হোমওয়ার্ক এখনও চেঞ্জ করা হচ্ছে না, এটা কত্থক। আচ্ছা, চেঞ্জ করতে হবে হোমওয়ার্ক, আমি মনে করে নিই একটা, তারপরে লিখছি। দ্বিপাক্ষিক নৌমহড়া সেলনিক্স 2024 ভারত ও কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে? তো এটা দেখেই উত্তর করবে শ্রীলঙ্কা, অপশন নাম্বার সি, রাইট অ্যান্সার। বাইল্যাটারাল দ্বিপাক্ষিক নেভাল এক্সারসাইজ নৌমহড়া সেলনিক্স 2024 will be conducted from 17 to 20 ডিসেম্বর at বিশাখাপত্তনম। বিশাখাপত্তনমকে বলা হয় সিটি অফ ডেস্টিনি। তো প্রশ্ন মনে পড়েছে, ভারতীয় নৌবাহিনীর বর্তমান প্রধানকে?
ভারতীয় বা চিফ অফ নেভাল স্টাফ, ভারতীয় নৌবাহিনীর বর্তমান প্রধানকে, হু ইজ দ্য প্রেজেন্ট চিফ অফ নেভাল স্টাফ, এটা তোমাদের HW থাকবে। কমেন্টে কিন্তু সকলেই জানাবে। আগের দিন জিকে এক্সপ্রেস করালাম, কেমন লাগলো? জিকে এক্সপ্রেস সিরিজটা দেখবে, 40টা জিকে করিয়েছি টপ নচ, কিছু ইজি, কিছু মডারেট, কিছু এক্সট্রিমলি হার্ড, তাহলে দেখবে সিরিজটা ভালো লাগবে। নিম্নের কোন দেশ সম্ভবত, এটা লাইকলি টু বি, মানে সম্ভবত এইভাবে নিউজে এসছে, যে কোন দেশ সম্ভবত 2025 সাল থেকে ভারতীয়দের জন্য ভিসা ফ্রি ভ্রমণ অ্যালাউ করবে? তো রাশিয়া শুনছি, রাশিয়া অ্যান্ড ইন্ডিয়া অ্যাক্টিভলি নেগোশিয়েট করছে ভিসা ফ্রি গ্রুপ ট্রাভেল এগ্রিমেন্টে আসার জন্য, এবং বলা হচ্ছে এর মাধ্যমে বাইল্যাটারাল ট্যুরিজমেও অনেক বুস্ট আসবে, কারণ ভিসা ফ্রি এন্ট্রি হলে সহজে মানুষ যাবে। অ্যান্ড আমিও দেখছিলাম আজকেই গুগল সার্চ করেছে, আমরা ভারতীয়রা সে ভিসা ফ্রি ট্রাভেল আরও কটা কান্ট্রিতে করতে পারবো। তো দেখলাম একটা পোর্টালে লেখা 62টা দেশে আমরা ভিসা ফ্রি ট্রাভেল করতে পারবো। আর একটা পোর্টালে অন্যরকম ডেটা দেখাচ্ছিল, কোথাও 60টা, এই আর কি। একটা অথেন্টিক নিউজ পোর্টালেই দেখলাম 62 মতো লেখা আছে। রামামোহন রাও আমরাকে 3 বছর মেয়াদের জন্য কোন ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক ইয়ানি কি ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এই জন্য এটা ইম্পর্টেন্ট। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 1955 সালে জাতীয়করণের মাধ্যমে আত্মপ্রকাশ করে। পূর্বে কি ছিল? ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, এটা কেপিতে দিয়েছিল ইম্পেরিয়াল ব্যাংক। Ramamohan Rao Amara has been appointed as the new managing director of the State Bank of India for 3-year term. 3 বছর মেয়াদের জন্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নতুন ম্যানেজিং ডাইরেক্টর হয়েছেন তিনি। সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী আসন্ন 38তম জাতীয় গেমসের লোগো, থিম গান এবং মাস্কট চালু করেছেন? বেসিক্যালি এই প্রশ্নটা আপকামিং এসএসসিতে এসে বসে আছে, যে ভারতের 38 ন্যাশনাল গেমস হোস্ট করেছে বা হোস্ট করবে কোন রাজ্য? কারেক্ট অ্যান্সার ইউকে। মনে থাকবে উত্তরাখণ্ড, অপশন নাম্বার ডি। এই জন্য উত্তরাখণ্ডের চিফ মিনিস্টারই এই লোগো, থিম, মাস্কট লঞ্চ করবেন। উত্তরাখণ্ড চিফ মিনিস্টার পুষ্কর সিং ধামি লঞ্চড দ্য লোগো, থিম সং অ্যান্ড মাস্কট ফর দ্য আপকামিং 38 ন্যাশনাল গেমস ইন দেরাদুন। কোথায়? উত্তরাখণ্ড হবে অবভিয়াসলি। 10তম আন্তর্জাতিক বন উৎসব শুরু হয়েছে, বলো কোথায়? তো এখান থেকে একটা বেসিক প্রশ্ন আসে না, হুইচ ইন্ডিয়ান স্টেট হ্যাজ দ্য লার্জেস্ট ফরেস্ট কভার ইন টার্মস অফ এরিয়া? এরিয়া ওয়াইজ আমাদের লার্জেস্ট ফরেস্ট কভার কাহা? অবভিয়াসলি এমপিতে। আর যদি পার্সেন্টেজ অফ টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়া বলে তাহলে 84.53 মনে হয়। হ্যাঁ, কোথায় পেয়েছিলাম আমরা? তোমরা আমাকে কমেন্টে বলো যদি পার্সেন্টেজ বা শতকরার আকারে বলে। তো এটা রাইট অ্যান্সার, ভোপাল, মধ্যপ্রদেশ। 10th ইন্টারন্যাশনাল ফরেস্ট ফেস্টিভ্যাল হ্যাজ স্টার্টেড ইন ভোপাল, মানে এমপিতে পড়বে। প্রমোটিং এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস অ্যান্ড ফরেস্ট কনজারভেশন, এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস, ফরেস্ট কনজারভেশন, এই বন উৎসবেই তুলে ধরা হবে। এবং এই মেলায় যেহেতু বন কেন্দ্রিক যা যা বিষয় সব এক জায়গায় হবে, যেমন বিভিন্ন কালেক্টরস, বিভিন্ন উৎপাদকরা, বিভিন্ন ব্যবসায়ীরা, বিভিন্ন উদ্যোক্তা, বিভিন্ন বিজ্ঞানী, প্রশাসক এবং বনের সঙ্গে যুক্ত নীতি নির্ধারক যে সমস্ত পার্সনরা থাকেন তারা এক জায়গায় হবে। সো এটা একটা প্ল্যাটফর্ম প্রদান করবে এই মেলাটাও। 23 ডিসেম্বর, তারিখটা নোট করে নাও। কবে? আগামী 23 ডিসেম্বর আসছে দিন। আমাদের কি শুরু? নতুন ব্যাচে ক্লাস শুরু। আমরা তো ভেরি এক্সাইটেড। WBPKPর নতুন একেবারে প্র্যাকটিস ব্যাচ। তো তুমি না জয়েন করে থাকলে জয়েন করে নিও, স্পেশাল প্রাইস চলছে, এটাও ইনক্রিজ হয়ে যাবে। 2.0 যাদের কেবল ফাউন্ডেশন ক্লিয়ার নেই, অল্প টাকায় ফাউন্ডেশন করতে চাও, জাস্ট 999-এ করতে পারো। আর যদি লাইভ পড়তে চাও অল এক্সামের জন্য তাহলে হচ্ছে 2100 4.0। আর এই যে প্র্যাকটিস ব্যাচটা চলছে এটার বর্তমান প্রাইস হচ্ছে 699। ওকে, চাইলে জয়েন করতে পারো 699। কুইক রিভিশন স্টার্ট হচ্ছে। WBPKPর বই অর্ডার করতে পারো, সাকসেস গাইড। ইসরো, ইন্ডিয়ান স্পেস অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশন সম্প্রতি কোথা হতে ইনস্যাট 3DS স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে? অন্ধ্রপ্রদেশ। এটা একটা মেট্রোলজিক্যাল স্যাটেলাইট। মেট্রোলজিক্যাল স্যাটেলাইটের কাজ কি বলতো? আবহাওয়া রিলেটেড বিষয় কিছু কাজ তথ্য দেবে। আবহাওয়া
মেট্রোলজিক্যাল স্যাটেলাইট ইনস্যাট 3DS GSLV-F-14 লঞ্চ ভেহিকেলে লঞ্চ করা হয়। ইসরো কোথা থেকে করেছে? সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, শ্রীহরিকোটা। প্রশ্ন আসে এটা কোথায়? অন্ধ্রপ্রদেশে। তাহলে অন্ধ্রপ্রদেশে আছে কি? সতীশ ধাওয়ান স্পেস সেন্টার। আরেকটা আছে বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায়? ত্রিবন্তপুরম। কোথায়? কেরালাতে। বিশ্ব বেতার দিবস, ওয়ার্ল্ড রেডিও ডে 13 তারিখে না? হ্যাঁ, 13 ফেব্রুয়ারি। 13ই ফেব্রুয়ারি হচ্ছে ওয়ার্ল্ড রেডিও ডে, টু রেইজ অ্যাওয়ারনেস অ্যামং দ্য পিপল অ্যান্ড দ্য মিডিয়া অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ রেডিও। আজকালকার ছোটো ছোটো ছেলেপিলেরা রেডিও তো বুঝবেই না, বাট রেডিওর মাহাত্ম বা ইম্পর্টেন্সটা অনেক। যারা রেডিও শুনতে বা শুনতে পছন্দ করো, আমাকে কমেন্টে জানিও কারা কারা রেডিও শুনতে পছন্দ করো ছোটোবেলায়। আচ্ছা, কে কে এই জিনিসটা করতে ছোটোবেলায়? FM রেডিও শুনছো এবং আর যারা বলছেন ঘড়িতে এখন সময় বেজে 1:59, আর ঠিক সেই মুহূর্তে কে ঘড়ি বা ফোন চেক করতে যে সত্যি সত্যি 1:59 কি না? আমি তো করতাম, মনে হতো যে সত্যি সত্যি ওনারা বলছেন। এমন হতে পারে যে একই টাইমে তিনি কোথায় বসে আছে, আমি কোথায় বসে আছি, আমি একই টাইমে, রিয়েল টাইমে। এখন যেটাকে আমরা লাইভ বলি, চলতি কথা, এখন সব লাইভ বুঝে গেছি। তখন তো সেই সব লাইভ কি, এসব ইউটিউব ছিল না, তাই না? 58তম জ্ঞানপীঠ পুরস্কার পাবেন নিম্নের কে? দুজন, গুলজার আর রামভদ্রাচার্য। সঠিক উত্তর কি? অপশন নাম্বার বি। রিনিউন্ড উর্দু পোয়েট গুলজার এবং সংস্কৃত স্কলার রামভদ্রাচার্য উইল রিসিভড দ্য 58 জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড। এবং এর আগে আমরা নীলমণি ফুকন, দামোদর মৌজে, যাদেরকে আমরা দেখেছিলাম 56th and 57th জ্ঞানপীঠ পুরস্কার পাওয়ার জন্য। জ্ঞানপীঠ অবভিয়াসলি একটা লিটারেচার অ্যাওয়ার্ড, সাহিত্য পুরস্কার। প্রথম প্রাপক ছিলেন মালায়ালাম লেখক জি শঙ্কর কুরুপ, 1965-এ পেয়েছিলেন, মালায়ালাম ভাষার লেখক। দ্বিতীয়ত যিনি জ্ঞানপীঠ পুরস্কার বা বাংলা ভাষায় প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কে পান? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। কবে? 1966-তে। প্রথম মহিলাদের মধ্যে আশাপূর্ণা দেবী 1976। কিসের জন্য? প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের জন্য। এটা আসছিল WBB-তে মেন পরীক্ষায়, যে প্রথম প্রতিশ্রুতি উপন্যাসটি রচয়িতাকে। অবভিয়াসলি আশাপূর্ণা দেবী। কোন রাজ্যের গুপ্তেশ্বর ফরেস্ট ওই রাজ্যের চতুর্থ জীববৈচিত্র্য ঐতিহ্য সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে? ওড়িশাতে গেলে পাবে, ওড়িশার গুপ্তেশ্বর ফরেস্ট। ওকে, এটা হচ্ছে 4th বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট। বিশ্বের প্রথম এয়ার ট্যাক্সি পরিষেবা চালু করার জন্য চুক্তি। এই যে ট্যাক্সি, যে হলুদ ট্যাক্সি, সাদা ট্যাক্সি, যে ট্যাক্সি বলো রাস্তাঘাটে চলে, এয়ার ট্যাক্সি মানে বুঝতে পারছো কি জিনিস? ছবিতে দেখায় দুবাই, বুঝতে পারছো? এয়ার ট্যাক্সি। দুবাই টু হ্যাভ ওয়ার্ল্ড ফার্স্ট এয়ার ট্যাক্সি এগ্রিমেন্ট। ওকে, তো বলা হচ্ছে এটা 2026 সাল থেকে এটা তারা অপারেশন বা চালু করবে কাজকর্ম। IRCTC বিভিন্ন সময় রেলের টিকিট কাটতে দেখবে আমরা যে অ্যাপ্লিকেশন ব্যবহার করি। IRCTC নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কে দায়িত্ব নিয়েছেন? সঠিক উত্তর সঞ্জয় কুমার জৈন। তো তিনি দায়িত্ব নিয়েছেন চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডাইরেক্টর IRCTC, মানে ইন্ডিয়ান রেলওয়ে কেটিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড। সম্প্রতি প্রয়াত উষা কিরণ খান একজন প্রখ্যাত কি ছিলেন? লেখিকা, মনে থাকবে। এবং রিনিউল রাইটার অ্যান্ড পদ্মশ্রী অ্যাওয়ার্ডই কিন্তু তিনি। প্রখ্যাত হিন্দি ও মৈথিলি লেখিকা ছিলেন উষা কিরণ খান। ভালো লেগে থাকলে একটা লাইক করবে, আর গতকালকে জিকে এক্সপ্রেসটা সকলে দেখবে। আর তোমাদেরকে আমি বলি যে প্লেলিস্ট বলে একটা বিষয় আছে চ্যানেলে। কি আছে? প্লেলিস্ট। চ্যানেলের হোম পেজে আসবে, যেখানে এই ব্যানার দেখতে পাবে, এই ব্যানার দেখতে পাচ্ছ না ব্লু কালারের, ওখানে দেখবে একটা হোম অপশান, ভিডিও অপশান, শর্টস অপশান, লাইভ অপশান, তারপরে দেখবে প্লেলিস্ট অপশান। ওখানে গিয়ে খুঁজবে জিকে এক্সপ্রেসের অনেক সুন্দর সুন্দর প্লেলিস্ট পাবে। সেই সব প্লেলিস্টগুলো দেখো, তোমার পরীক্ষার জন্য উপকার আসবে। ভালো থেকো সবাই, টাটা, টেল দেন, টেক কেয়ার, বাই বাই।